Assalamualaikum. Good morning everyone. I am Shivli Akhtar. I am from Mahbubur Rahman Memorial Hospital and Nursing Institute. BNMC বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং মিডওয়াইফারি কাউন্সিলের আয়োজিত ই-বুক মুক্ত পাঠ এই আয়োজিত অনুষ্ঠানে আমি শিউলি আক্তার এসেছি নার্সিং অ্যান্ড নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ফার্স্ট ইয়ারের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ক্লাস। এটা আমার সেকেন্ড ক্লাস। দ্যাট টপিকস ইজ ব্লাড অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আজকে আমি পড়াবো কার্ডিওভাস্কুলার সিস্টেম কি এবং সার্কুলেশন কি, এর কিছু কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি। তো ওয়েলকাম টু মাই ক্লাস। So let's go see contents. Introduction about cardiovascular system, then definition of cardiovascular system, components of cardiovascular system, then functions of cardiovascular system, different types of blood vessel, then difference between artery and vein, and definition of the circulation, then types of circulation, at last function of circulation. আজকে আমি এই কন্টেন্টগুলো রেখেছি, এগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। নেক্সট ইন্ট্রোডাকশন। আর প্রথমে জানবো ইন্ট্রোডাকশন সার্কুলেশন অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইন্ট্রোডাকশন আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি। যে দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ ট্রান্সপোর্ট সিস্টেম অফ দ্য বডি। ফার্স্ট অফ অল আমার জানতে হবে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম, যা পরিবহন করে। ইট কম্প্রাইজেস ব্লাড, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। তাহলে এটা কী বহন করে? ব্লাড, হার্ট এবং ব্লাড ভেসেল, এই তিনটাকে কেন্দ্র করে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম অথবা ট্রান্সপোর্ট সিস্টেমটা গঠিত। The system supplies nutrients to and remove waste products from various tissue of the body. এই সিস্টেমটা বডিতে নিউট্রিয়েন্ট সাপ্লাই করে, পাশাপাশি বডি থেকে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে বা ভ্যারাস টিস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে। The convening media of is liquid in form of blood which flows in closed tubular system. যে ক্লোজ টিউবুলার সিস্টেমগুলো আছে, আর্টারি ভেনগুলো আছে, এগুলো দিয়ে যে লিকুইড এবং গ্যাস ফর্ম যে জিনিসগুলো আছে এগুলো বের করে দেয়। নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে এবার আমরা জানি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কি। ডেফিনিশন: cardiovascular system or circulatory system defined as a group of organs that transport blood and the substance it carries to and from all parts of the body. তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম or circulatory system এভাবে ডিফাইন করা যায় যে বডির যে অর্গানগুলো রয়েছে, গ্রুপ অফ অর্গান, যেগুলো ব্লাড ট্রান্সপোর্ট করবে এবং কিছু সাবস্টেন্স বহন করবে কোথায়? বিভিন্ন পার্টস থেকে বডিতে অথবা বডি থেকে বিভিন্ন পার্টসে। দেন কম্পোনেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন গুলোটি হচ্ছে হার্ট এবং ব্লাড ভেসেল। হার্ট যে কাজগুলো করে সেখানে শর্টে দেওয়া আছে, ইট ইজ এ পাম্প কম্পোস্ট অফ 4 চেম্বার। হার্টের 4টা চেম্বার রয়েছে যেটার মাধ্যমে হার্ট পাম্প করতে থাকে। এর মধ্যে দুটো রয়েছে, দুটো অ্যাট্রিয়াম অ্যান্ড 2 ভেন্ট্রিকলস। দেন ব্লাড ভেসেল। এখানে ব্লাড ভেসেল কিছু দেওয়া আছে, যেমন দ্য ব্লাড ভেসেল আর সিস্টেমস অফ টিউব ইনক্লুডিং আর্টারিস অ্যান্ড আর্টারিয়াল, ভেনিস অ্যান্ড ভেনিউলস, ব্লাড ক্যাপিলারিস। এখানে কিছু শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন arteries and arterioles which carry the blood from the heart. কি করে? ব্লাড থেকে হার্টে ব্লাডটা ক্যারি করে টু অল পার্টস অফ দ্য বডি, যেখান থেকে অল পার্টস অফ দ্য বডিতে সাপ্লাই করে। ভেইনস অ্যান্ড ভেনিউলস which carry the blood back from the tissue to the heart. তাহলে এই ব্লাডটা ক্যারি করে টিস্যু থেকে হার্টে। ভেইন এবং ভেনিউলসের কাজটা হলো ব্লাড ক্যারি করা টিস্যু থেকে। দেন আমরা দেখব যে ব্লাড ক্যাপিলারিস which form a network of fine vessel connecting the arterioles with the venules are their site of exchange of gases, oxygen and carbon dioxide. তাহলে ব্লাড ক্যাপিলারিসগুলো কি করে থাকে যে বিভিন্ন আর্টারিওলস এন্ড ভেনিউলসগুলো আছে, এখান থেকে গ্যাস এক্সচেঞ্জ যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেন ফাংশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ফাংশনস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু ফাংশন আমি দিয়েছি, যেমন ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট অ্যান্ড হরমোনস। তাহলে কি ট্রান্সপোর্ট করছে? কিছু নিউট্রিয়েন্ট এবং হরমোন ট্রান্সপোর্ট করে। রিমুভ ওয়াস্ট প্রোডাক্ট, শরীর কিছু ওয়াস্ট প্রোডাক্টগুলো রিমুভ করে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ, কিছু গ্যাসিয়াস যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলো পরিবহন করে। দেন ইমিউনিটি ট্রান্সপোর্ট করাটা ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ। ব্লাড ভেসেল ট্রান্সপোর্ট ব্লাড ভেসেল যেহেতু এর কম্পোনেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমে, এটার কাজ হলো ব্লাড ট্রান্সপোর্ট করা, ক্যারিজ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড
carries oxygen, carbon dioxide, and also carries nutrient and waste. At last, heart pumps blood through blood vessel. তাহলে heart blood pump করে blood vessel এর মধ্য দিয়ে। দেন এখানে আমি কিছু টাইপস দিয়েছি, 5 টাইপস অফ ব্লাড ভেসেল। প্রথমে এখানে দেওয়ার চেষ্টা করেছি, দেখবেন যে হচ্ছে আর্টারি, এই রেড কালার যে এটা রয়েছে এবং মোটা সেই পোর্শনটাকে আমরা বলবো আর্টারি। দেন এখান থেকে আরেকটা চিকন লাইনিং রয়েছে, এটাও রেড কালার, রেডিশ, এটা আর্টারিওল। এবং এর চেয়ে কিছু চিকন চিকন যেগুলো রয়েছে সেগুলোকে বলবো ক্যাপিলারিস। সেম টাইপ যেটা ব্লু রঙের, ব্লু কালার মোটা পোর্শনটা সেটা হবে ভেইন। এখান থেকে একটা উৎপত্তি হয়েছে যেটা ভেনিউলস, এবং এর চেয়ে কিছু চিকন শাখা প্রশাখা রয়েছে যেগুলোকে বলবো আমরা ক্যাপিলারিস। নেক্সট, এখানে আমি কিছু ডিসক্রিপশান দেওয়ার চেষ্টা করেছি, যেমন 5 ব্লাড ভেসেল টাইপস এবং কিছু ফাংশন দিয়ে দিয়েছি। আর্টারিস, আর্টারির কাজটা কি? ট্রান্সপোর্ট হাই প্রেশার ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য স্মলার আর্টারিজ অ্যান্ড আর্টারিজ। তাহলে আর্টারির কাজটা হলো ট্রান্সপোর্ট করা। কি ট্রান্সপোর্ট করে? হাই ব্লাড প্রেশার অথবা হাই প্রেশার যে ব্লাডটা রয়েছে সেটা হার্ট থেকে স্মলার যে ছোটো আর্টারিগুলো বা আর্টারিওলসগুলো আছে এগুলোতে ব্লাড ট্রান্সপোর্ট করা। দেন আর্টারিওলসের যেগুলি রয়েছে, আর্টারিওলস কাজ করে কানেক্ট আর্টারিজ অ্যান্ড ক্যাপিলারিজ। আর্টারিওলসের কাজ হলো অন্যান্য যে আর্টারি ও ক্যাপিলারিগুলো আছে এগুলোর সাথে কানেক্ট করা। দেন ভেইনস অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভয়ার অফ ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট লো প্রেশার ব্লাড ফ্রম ভেনিউলস টু হার্ট। তাহলে ভেইনসটা কী হিসেবে কাজ করে? রিজার্ভয়ার হিসেবে কাজ করে, এগুলোকে স্টোর করেই রাখে। যেমন ব্লাড এবং ট্রান্সপোর্ট করে লো প্রেশার ব্লাড, এটা কোথা থেকে? ভেনিউলস থেকে হার্টে। এবার হলো ভেনিউলস। ভেনিউলসের কাজ হলো কানেক্ট ক্যাপিলারিস অ্যান্ড ভেইনস। তাহলে ভেনিউলসের কাজ হলো ক্যাপিলারি এবং ভেইনগুলোকে একসাথে কানেক্ট করা। দ্যাট লাস্ট ক্যাপিলারিস, ক্যাপিলারিস যে কাজগুলো করে থাকে, অ্যালোস গ্যাস এক্সচেঞ্জ, নিউট্রিয়েন্ট ট্রান্সফার অ্যান্ড ওয়াশ রিমুভাল বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু ফ্লুইড। তাহলে ক্যাপিলারিসের কাজ হলো অন্যান্য যে গ্যাসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, অক্সিজেন, এগুলো গ্যাস এক্সচেঞ্জ করে, পাশাপাশি নিউট্রিয়েন্ট ট্রান্সফার করে, ওয়াশ যে প্রোডাক্টগুলো সেগুলো বের করে দেয় কোথা থেকে? ব্লাড অ্যান্ড টিস্যু ফ্লুইডের মাঝখানে যেগুলো রয়েছে এগুলো থেকে বের করে দেয়। নেক্সট, ডিফারেন্স বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। এখানে আর্টারি আর ভেইনের কিছু ডিফারেন্স দিয়েছি। দেখো, মুভস টুয়ার্ড দ্য হার্ট, এটা সরাসরি হার্ট থেকে। ভেইন, আর্টারিজ মুভস অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। সেকেন্ডে, কালেক্ট ব্লাড ফ্রম দ্য বডি অর্গানস। তাহলে ভেইনসের কাজ হলো বডি অর্গানস থেকে ব্লাড কালেক্ট করা। আর্টারি হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য ব্লাড টু দ্য বডি অর্গান। আর্টারির কাজ হলো ব্লাডটাকে বডি অর্গানসগুলোতে ডিস্ট্রিবিউট করে দেওয়া, আর ভেইনসের কাজ হলো অন্যান্য অর্গান থেকে ব্লাড কালেক্ট করা। দেন নাম্বার 3, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ইন ভেইনস ইজ লো। ভেইনের যে ব্লাড প্রেশার রয়েছে সেটা তোমরা ফিল করতে পারবা, এটা হচ্ছে লো ব্লাড প্রেশার, এবং আর্টারিতে ফিল করবা হাই ব্লাড প্রেশার। ভেইনগুলোর মধ্যে ভালভ প্রেজেন্ট থাকে আর আর্টারিতে কোনো ভালভ প্রেজেন্ট থাকে না। নাম্বার 5, ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন ছাড়া এখানে ভেইন যেটা কাজ করে থাকে সেটা হলো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে, আর আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। দেন ভেইনস স্টার্ট ইন ব্লাড ক্যাপিলারিজ। এই যে নাম্বার 6, ভেইনস স্টার্ট ইন ব্লাড ক্যাপিলারিজ। তাহলে ভেইনটা স্টার্ট হয় ব্লাড ক্যাপিলারিজ থেকে, আর আর্টারিটা শেষ হয় ব্লাড ক্যাপিলারিজ। আর্টারি ইন দ্য ক্যাপিলারিজ। দেন নাম্বার 7, দে ক্যান বি সিন সাবকিউটেনিয়াসলি। ভেইন আমরা উপরে সুপারফিশিয়ালি দেখতে পাই, সাবকিউটেনিয়াসলি দেখা যায়, কিন্তু আর্টারি দে আর স্লিপ সিটেড। তাই একটু গভীরে চাপ দিলে পরে আমরা আর্টারি ফিল করতে পারি, এই জন্য এটাকে বলা হয়েছে ডিপ সিটেড, একটু গভীরে বসে থাকে। দে কোলাপস। নাম্বার 8, ভেইনস দে কোলাপস ওয়ার দেয়ার ইজ নো ব্লাড ইন ইট অর কাট অ্যাক্রস। যদি কোনো কারণে ভেইনের ব্লাড সাপ্লাই না হয় তখন এটা কী করে থাকে? চুপসে যায়, কোলাপস হয়ে থাকে। বাট আর্টারি দে ডু নট কোলাপস ওয়ার দেয়ার ইজ নো ব্লাড ইন ইট। যদি সেখানে ব্লাড চলাচল ঠিক মতো না হয় তারপরে আর্টারি কোলাপস হয় না। নাম্বার 9, ভেইনস আর ফার্দার ডিভাইডেড ইন্টু ভেনিউলস। ভেইনস দুই ভাগে ভাগ হয়, দুটা ভেনিউলসে ডিভাইডেড হয়, অ্যান্ড আর্টারিজ আর ফার্দার ডিভাইডেড টু আর্টারিয়ালস। সেটা যেটা আর্টারি ডিভাইড হলো তাকে বলবো আমরা আর্টারিয়ালস, ভেইনস ডিভাইড হলো তাকে বলবো আমরা ভেনিউলস। নাম্বার 10, ভেইনস আর ইউজুয়ালি ফ্ল্যাটেন আর কোলাপস উইথ থিন ওয়াল। এখানটা পাতলাটা হবে, এটা হবে ফ্ল্যাটেন সংকুচিত, এবং ওয়ালটা হবে পাতলা। আর আর্টারিতে নাম্বার 10, দে আর রাউন্ড অ্যান্ড রিলেটিভলি থিক ওয়াল, এবং এটা গোলাকার এবং শক্ত পুরুত্ব থাকবে। দেন নাম্বার 11,
veins have large lumen, vein large lumen রয়েছে, arteries have small lumen. Number 12, vein are bluish in color, vein দেখতে blue color and arteries are reddish in color, artery দেখতে red color. Number 13, veins show sluggish movement of the blood, a sluggish movement, and arteries slow steady movement of blood giving pulse. তাহলে আর্টারিতে চেক করলে যে মুভমেন্টে চলে একটু স্লো একটু হাই মুভমেন্টে, যেটাকে আমরা ডিপলি প্রেস করলে এখানে আমরা পালস দেখতে পাই, সেটা হচ্ছে আর্টারি। নাম্বার 14, ইফ ভেনাস ওয়াল ইজ ইনজুরিড, যদি কোনো ভেনাস ওয়াল ইনজুর্ড হয়, ব্লাড কামস আউট, ব্লাড বেরিয়ে আসে, কালেক্টস ইন এ পুল ইন এ স্মল এরিয়া অ্যারাউন্ড ভেন, ওই একটা ছোট্ট একটা জায়গা থেকে এটা করা যায়। বাট নাম্বার 14, ইফ আর্টেরিয়াল ওয়াল ইজ ইনজুর্ড, যদি আর্টেরিয়াল ওয়াল ইনজুরিড হয়, দ্য ব্লাড কামস আউট লাইক এ ফাউন্টেন ইন লার্জ এরিয়া, অনেক বেশি ব্লাড ফ্লো দেখা যায়, যেটা বেশ বড় একটা এরিয়া জুড়ে বেশ ক্ষতি করতে পারে। ওকে, দেন নেক্সট, এরপর আমরা জানবো সার্কুলেশনটা কি। ডেফিনেশন অফ সার্কুলেশন, দ্য প্রসেস বাই হুইচ ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লো থ্রু এ ক্লোজ সিস্টেম অফ ব্লাড ভেসেল ইজ কল্ড সার্কুলেশন। তাহলে এটা একটা প্রসেস, সার্কুলেশনটা একটা প্রসেস, ওটা ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম, বাট সার্কুলেশন এই সিস্টেমের একটা প্রসেস, যেটার মাধ্যমে ব্লাড এবং লিম্ফ ফ্লো করে, পরিবহন করে, কোথা দিয়ে? ক্লোজ সিস্টেম, কিছু ভেসেল দিয়ে, এটাকে বলা হয় সার্কুলেশন। এখানে আমি দিয়ে দিয়েছি, ছুঁয়ে দেওয়া আছে, দেখো যে সার্কুলেশনে এখানে পুরো জিনিসটাই দেওয়া আছে। এই যে জিনিসটাই, এটাকে আমরা বলবো, এগুলা কি? প্রথমে আমরা এখান থেকে শুরু করি, প্রথমে আমরা হার্টের এই জায়গাটাকে দেখি, সেখানে আমরা এই যে এই অ্যাট্রিয়ামটাকে বলবো আমরা লেফট অ্যাট্রিয়াম, এবং নিচের পোর্শনটা হচ্ছে ভেন্ট্রিকল, এটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকল। এই পাশে ঠিক এরকম আমরা এটাকে বলবো রাইট অ্যাট্রিয়াম, অ্যান্ড এর নিচের এটাকে বলবো আমরা রাইট ভেন্ট্রিকল। দেন এই যে দুই পাশের যে রয়েছে রেড কালারের যে একটা রয়েছে, এগুলো হচ্ছে আর্টেরিয়াল ব্লাড, এবং এইখানে ঠিক অ্যাওরটা উপস্থিত, আর উপরের পোর্শনে যে ভেনটা গেছে সেটাকে আমরা বলবো পালমোনারি ভেন। এখন এই সরাসরি লাংসে এসে এখান থেকে কিছু ক্যাপিলারিস হয়েছে, যেটাকে আমরা বলবো পালমোনারি ক্যাপিলারি, এবং এই পাশে যে রয়েছে মোটার পোর্শনটা, এটাকে আমরা বলবো পালমোনারি আর্টারি। দেন এখানে কিছু রয়েছে, সবগুলোকে আমরা বলি ক্যাপিলারিস অফ পেরিফেরাল টিস্যু। নেক্সট, টাইপস অফ সার্কুলেশন, আমি এখানে সার্কুলেশনের টাইপস দিয়েছি। পালমোনারি, প্রথমেই হলো পালমোনারি সার্কুলেশন, এই দুটো সার্কুলেশন মেইন, একটা হলো সিস্টেমিক সার্কুলেশন, একটা হলো পালমোনারি সার্কুলেশন। আর যেটা পোর্টাল সার্কুলেশন রয়েছে, সেখানে নিউট্রিয়েন্ট কিছু সাবস্টেন্স ট্রান্সপোর্ট হয়, যেগুলো আমি বিস্তারিত বলে দেব। পালমোনারি সার্কুলেশন, ইমপিওর ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম টু লাংস। তাহলে পালমোনারি সার্কুলেশনটা কী করে? ব্লাডটাকে রাইট অ্যাট্রিয়াম থেকে লাংসে দেয়, অ্যান্ড পিওর ব্লাড ফ্রম, এবং ইমপিওর মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেটা পরিশুদ্ধ ব্লাড না, সেটাকে রাইট অ্যাট্রিয়াম থেকে লাংসে দেয়, অ্যান্ড পিওর ব্লাড ফ্রম লাংস টু দ্য লেফট অ্যাট্রিয়াম। তার পিওর ব্লাডটাকে লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে পাঠায়। সিস্টেমিক সার্কুলেশনে যেটা হয়, ফ্রম লেফট ভেন্ট্রিকল টু বডি, লেফট ভেন্ট্রিকল থেকে বডিতে পাঠায় এবং রিটার্ন করে টু রাইট অ্যাট্রিয়াম, এবং এটা ব্যাক করে রাইট অ্যাট্রিয়াম দিয়ে। এরপর হচ্ছে পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন এসে যা হয়, প্লাসেন্টাল, নিউনেটাল সার্কুলেশন ইন প্রেগনেন্সি, লিম্ফ্যাটিক, মাসল, স্কিন, সেরিব্রাল অ্যান্ড লিভার সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশনে এইসব জায়গাগুলোতে সার্কুলেটিং হয়। নেক্সট, এরপর আমরা জানবো ফাংশনস অফ সার্কুলেশন। সাপ্লাই দ্য টিস্যুস উইথ নিউট্রিয়েন্ট। তাহলে সার্কুলেশনের কাজটা হলো টিস্যুগুলোকে সাপ্লাই, টিস্যুতে কি সাপ্লাই করে? টিস্যু অ্যান্ড উইথ নিউট্রিয়েন্টস। রিমুভাল অফ ওয়াস্ট প্রোডাক্ট অফ টিস্যু মেটাবলিজম। তাহলে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে এগুলোকে বের করে দেওয়া এবং টিস্যু মেটাবলিজম করা। কন্ট্রোল ব্লাড ফ্লো কন্ট্রোল করা টু দ্য স্কিন অ্যান্ড লিম্স টু দ্য রেগুলেট হিট লস। তাহলে স্কিন এবং লিম্সগুলো থেকে যে ব্লাড ফ্লো হয় এগুলোকে কন্ট্রোল করা এবং বডির হিট লস থেকে রক্ষা করা। দেন এইডস ইন বডি ডিফেন্স মেকানিজম বাই ডেলিভারিং অ্যান্টিবডিজ। তাহলে অ্যান্টিবডি ডেলিভার করে, সার্কুলেটরির মাধ্যমে অ্যান্টিবডি ডেলিভার্ড হয়, যেটা বডির ডিফেন্স মেকানিজমটাকে আরও বেশি মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। প্লেটিলেটস অ্যান্ড লিউকোসাইটস টু দ্য অ্যাফেক্টেড এরিয়া অফ দ্য বডি। এই জিনিসগুলো থেকে প্লেটিলেট এবং লিউকোসাইট যে অ্যাফেক্টেড এরিয়াগুলো আছে এই জায়গাগুলোতে অ্যান্টিবডি ডেলিভার করার মাধ্যমে সেইখানকার ডিফেন্স মেকানিজমগুলোকে বাড়িয়ে তোলে। নেক্সট, সো থ্যাংক ইউ অল। নেক্সট ক্লাস দেখার জন্য